ভাই কালকে আর কি একটা ফ্যাদামিস্ট মেয়ে নাকি কী মেয়ে আই ডোন্ট নো, তাই ইনস্টাগ্রামে আর কি মেসেজ করেছে। তো আমি মনে হয় অনেক দিন আগে আর কি, মানে 1 বছর তো হয়ে যাবে, মানে একটা ভিডিও করেছিলাম না যে মেয়েদের ভার্জিনিটি কেন ইম্পর্ট্যান্ট আর কি। আর ভার্জিন মেয়ে বুঝবো কী করে, মানে বডি কাউন্ট আছে কিনা, ওটাতে আমি আমার মেম্বারদের জন্য আর কি দিয়েছি আর কি। তো যারা যারা মেম্বারশিপ নিতে চাও নিতে পারো, কিন্তু ওখানে যে কথাগুলো বলি সেগুলো আমি জনসমক্ষে এরকমভাবে সরাসরি বলতে পারি না। আর ল অফ অ্যাট্রাকশনের কোর্স তো চলছে, যারা যারা ইন্টারেস্টেড দেখতে পারো। তো যেটা কথা, তো কালকে একটা রাত্রেবেলা একটা মেয়ে মেসেজ করেছে, তো আমাকে বলছে তুমি তো আর কি মেয়েদের সম্বন্ধে বলেছো যে মানে বডি কাউন্ট মানে বেশি হলে সেরকম মেয়েদেরকে অ্যাভয়েড করা উচিত, করা উচিত। তো তুমি ছেলেদের সম্বন্ধে কেন বলো না? ছেলেরা ভার্জিন কি ভার্জিন না আমরা বুঝবো কী করে? মানে এটা তো আর কি, মানে তোমার মধ্যে একটা হিপোক্রিসি, মানে যেভাবে মাইন্ড গেম খেলে জানোই তো এদের গল্প। মানে তো আমি আমি বলেছি ঠিক আছে, আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাবো, একদম ছেলেদের ভার্জিনিটি কী করে বুঝবে। আমি অবশ্যই সেই জিনিসটা, মানে ওরকম তো কোনো যন্ত্র নেই, যেমন মেয়েদেরও যন্ত্র নেই ছেলেদেরও যন্ত্র নেই, কিন্তু মেয়েদেরটা খুব ইজিলি বোঝা যায়। সেটা তো আমি আমার মেম্বারদের মানে জন্য বলেই দিয়েছি। এবার এখানে আমি বলতে পারবো না, ওই জন্যই আর কি। কিন্তু ছেলেদেরও বোঝার অনেক উপায় আছে। কিন্তু সবার আগে আমি একটা কথা বলি, যেসব মেয়ে মানে এখন কী হয়েছে বলো তো, এই ফেমিনিজমের জন্যে মানে মেয়েদের একটু বোধ বুদ্ধি টাইপের কমে গেছে। মেয়ে এই ফেমিনিস্টরা তো জানো একটু মূর্খ টাইপের হয়। ওদের না আছে ওদের ঘটে বুদ্ধি, না আছে কিছু। সারাক্ষণ হচ্ছে ইকুয়ালিটি চাই, ইকুয়ালিটি চাই, এই করে বেড়াবে সারাক্ষণ পড়ে পড়ে। এটা প্র্যাকটিক্যালি যদি তুমি ওই ভিডিওটা আমার দেখো, পরিষ্কার ঠান্ডা মাথায় একটাবার ভেবে একটা কথা বলো তো, তোমার মানে এই ফেমিনিস্ট দিদিগুলো তোমার কানের গোড়ায় যদি না ঢোকাতো যে ছেলেদের ভার্জিনিটি ইম্পর্ট্যান্ট কি ইম্পর্ট্যান্ট না, মানে ছেলেরা যেহেতু মানে ফেমিনিস্টদের কাজ কি, ছেলেরা যদি চাই, ছেলেরা যেটা চাই তো আমাদেরও সেটা চাই। ছেলেরা মানে মানে ছেলেরা জিন্স পরে তো আমরাও জিন্স পরবো। ছেলেরা আর কি জামা খুলে মানে আর কি ভিডিও বানাই, আমি যেমন বানাই সেরকম দেখবে কিছুদিন পরে হয়তো কোনো মেয়েও আর কি ইন্ডিয়াতে আর কি জামা খুলে টপ খুলে ভিডিও বানাচ্ছে, হবে ভাই। তো ব্যাপারটা ওদের মানে প্রবলেমটা কি, দে আর কপি ক্যাট। তাদের মধ্যে নিজের ব্যক্তিসত্তা নেই, যে আমার ভগবান যে নেচারটা আমাকে দিয়েছে, আমার যেটা যেখানে আমি সবার থেকে আলাদা, সেটাকে আমি কী করে এমব্রেস করবো, এইসব নিয়ে ভাই ওদের ঘটে নেই। ওদের কথা হচ্ছে তুই করছিস তাহলে আমিও করব, তুই ভাই রাস্তায় মুতিস তো আমিও রাস্তায় মুতবো দেখি, মানে এই হচ্ছে এদের ব্যাপার। তো যাই হোক, আমি অ্যান্সার করবো বলেছি যখন, অ্যান্সার আমি করবোই। তো বিষয়টা হচ্ছে সবার আগে আমি যে কথাটা বলি, ঠান্ডা মাথায় আমি ওম্যান অডিয়েন্সকে, আমি আজ আমার ওম্যান অডিয়েন্সদের কথা বলছি। মানে তুমি ঠান্ডা মাথায় ভাবো, ছেলেদের যে সাইকোলজি আর ওম্যান সাইকোলজি, এটা তো মানে কোনো দিনই এক না। হয় তুমি বোঝো, নাহলে আমার ভিডিও দেখে এতদিনে বুঝেই গেছো। একটা ছেলেকে মানে একটা নাস্তা, একটা যদি মানে এখনকার যদি গান্ডু মার্কার ছেলেদের কথা ছেড়ে দাও, কিন্তু একটা বেসিক যে ছেলেদের নেচার, একটা ক্লাস 10-এ পড়া 8-এ পড়া ছেলেকেও তুমি যদি মানে জিজ্ঞেস করো না আর কি, যদি তার সাথে ঠান্ডা মাথায় কথা বলো, বোঝো, ম্যাক্সিমাম ছেলেদের দেখবে সবসময় ভার্জিন মেয়ে, খুব যে মেয়েদের গায়ে একটু কম পরিমাণে টাচ হয়েছে, এইসব মেয়েদের প্রতি একটা আকর্ষণ সবসময় বেশি, সবসময়, যে প্রথম থেকে আর কি পুরোপুরি। আর এই যে তুমি নোটিস করবে, এই যত মেয়েদের আর কি বয়স বাড়তে থাকে, আস্তে আস্তে মেয়েদের দেখতে তো খারাপ হয়ে যায়, এটা তো একটা ফ্যাক্ট। কিন্তু তাছাড়াও সাইকোলজিক্যালি সাবকনসিয়াসলি এভলিউশনের জন্য কী হয়েছে, মেয়েদের বয়স যত বাড়তে থাকে, তো যে মানে সেই সময়কার যে আদিম মানুষরা ছিল বা পুরুষরা ছিল, সবসময় তারা কচি মেয়েদের দিকে তাকিয়েছে। সেই মেন্টালিটি আমাদের মধ্যেও রয়েছে আর কি পুরোপুরি, সেখান থেকে যাবে না। তো আমাদের মধ্যে বাই ডিফল্ট তুমি যত তোমার হচ্ছে ওই কী বলে জায়োনিস্টরা প্রোপাগ্যান্ডা বানাক, মানে নিউ ওয়ার্ল্ড অর্ডার আসুক, যাই হোক, ছেলেদের ব্রেন থেকে মানে খুব যদি ভাই ব্রেন ওয়াশ না হয় আর কি, পুরোপুরি লিবার্টিজমের চক্করে ছেলেদের ব্রেন থেকে কোনো দিন যাবে না। ছেলেরা ওই 12 মানে 12 ব্যাটারির থেকে মানে সিঙ্গেল ব্যাটারি বা 0 ব্যাটারি বেশি পছন্দ করবে। ছেলেদের 12 ব্যাটারি থাকলেই ম্যাক্সিমাম একটা ঘেন্না টাইপের লাগে ভেতর থেকে। এবার চারিদিক থেকে চলছে, এই ঘেন্নাটা যাতে কেটে যায়, কিন্তু কাটবে না ভাই, তুমি দেখে নিও। তো এবার মেয়েদের কথাই তোমাদেরকে বলি, প্র্যাকটিক্যালি তুমি ঠান্ডা মাথায় একদম আমার কথা, যদি আমি এখানে ছেলে বলে নিজেদের গুণগান করছি না, যেভাবে যেটার নেচার তুমি ভাবো তো, তোমার মাইন্ডে কোনো দিন এসেছে ছেলেদের এটা ভেতর থেকে আছে, কেউ মানে তোমাদের তো দিদিরা কানে টুপি পরে, আমাদের ছেলেদেরকে কেউ কানে দেয় না, এটা ভেতর থেকে অটোমেটিকলি চলে আসে ম্যাক্সিমাম ছেলেদের। তো তোমাদের মধ্যে থেকে ওই জিনিসটা কখনো এসেছে যে আর কি ছেলে মানে আর কি, তো মেয়ে ম্যাক্সিমাম আমি বলছি, যদি মেয়েদের কানে না ঢোকায়, কোনো মেয়ের মাথাতেই ঢুকবে না যে ছেলেরা ভাই 10 জনের সাথে লাগিয়ে বেরিয়েছে না 50 জনের সাথে লাগিয়ে বেরিয়েছে। তোমাদের যেটা ইয়ে করবে, এ ছেলে আমাকে প্রোটেক্ট করতে পারবে তো, এ ছেলে আমাকে মানে আর কি হ্যাপি রাখতে পারবে তো, তোমাদের মাথার মধ্যে এইসব ঘোরে। আমাদের মাথার মধ্যে এইসব ঘোরে না যে এই মেয়ে আমাকে প্রোটেক্ট করতে পারবে তো, এই মেয়ে আমাকে ইয়ে করতে, আমাদের অন্য কিছু করে, এই মেয়ে আমার বাচ্চা পয়দা করতে পারবে কিনা, আমাদের ঘরের মধ্যে সবসময় এইসব করে। আমাদের ঘরে এটা করে না যে এই মেয়ে আমাকে প্রোটেক্ট করতে পারবে তো, এই মেয়ে আমাকে ইয়ে করতে পারবে তো, না।
এক একজনের সাইকোলজি এক এক রকমভাবে। আর একটা আমি কথা তোমাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি, এই যে আমি মানে ইনস্টাগ্রামে বা টুইটারে ফেদামিজদের ভিডিও দেখি যে আর কি, যে আমার মানে কী বলে 7 ফিগার স্যালারি চাই, ভার্জিন চাই, 6 ফিট হাইট চাই, চাই, লেওড়া চাই, লেসুন চাই, মানে মানে স্টার্ট করে দেবে। আমি পরিষ্কার, যাই হোক ওসব মেয়েদের কথা ছাড়ো, আমি তোমাদেরকে কথা বলছি। একটা ছেলে ধরো যদি ভার্জিন হয়, আমি পরিষ্কার সাফ আমি তোমাদের কমেন্ট সেকশনে জানতে চাই, কোনো ছেলে যদি ভার্জিন হয়, মানে মানে তোমার আমি নিজের কথা মানে আমি বলতে চাইছি, তোমার মাইন্ড কি তাকে কোনো দিন অ্যাকসেপ্ট করবে? ভালো করে ভেবে দেখো তো, ভালো করে ঠান্ডা মাথায় একটা ভাববে। এই তুমি যে স্কুলে পড়তে, যে কলেজে পড়তে, নোটিস করবে তুমি বারবার সেই সব ছেলের প্রতি আকৃষ্ট হয়েছো যারা ভার্জিন না। যেসব ছেলেরা ভার্জিন না, তুমি বারবার তাদের প্রতি আকৃষ্ট হয়েছো। হার্ডলি কোনো মেয়ে হবে, হার্ডলি যে কোনো ভার্জিন ছেলের প্রতি আকৃষ্ট হয়েছে। এটা সম্পূর্ণ হিউম্যান সাইকোলজি। মানে কোনো দিন দেখো, সিম্পল ব্যাপার, যে ছেলেরা বেশি পরিমাণে ভার্জিনিটি ব্রেক করেছে অনেক মেয়েদের, বা বেশি পরিমাণে সঙ্গম করেছে, আলটিমেটলি সেই ছেলেদের মধ্যে মেয়েরা সাবকনসিয়াসলি একটা ফিল করে যে হি ক্যান প্রোটেক্ট আস। আর আলটিমেটলি মেয়েদের মধ্যে একটা, এই দেখো না, মেয়েদের মধ্যে এই যে এখন নাই তোমার এই যে কী বলে ল এনে, জায়নিস্টদের প্রোপাগান্ডা এনে মানে চলছে, পুরো আমাদের তন্ত্র লেগে গেছে যে মানে ছেলেরা যেন মনোগ্যামী হয়। মানে এখনকার মানে আমাদের যে সিস্টেম সবসময় রামের উদাহরণ দেয়, বা রামের বাবা যে 4টে বিয়ে করেছিল সেই উদাহরণ দেবে না, কৃষ্ণ যে এতগুলো বিয়ে করেছিল সেই উদাহরণ দেবে না, না রাম একটা করেছে তোরও একটাই করতে হবে। একটা সিম্পল কথা বলছে, আজকে আমি আমার কথা মিলি, মানে যদি কোনো দিন ফিউচার এরকম হয় যে আজ হোক কি 50 বছর পরে হোক কি 100 বছর পরে হোক, আই ডোন্ট নো, একদিন মানে জাস্ট গভর্নমেন্ট অ্যালাউ করে দিক, কোনো মেয়ে প্রথম বউয়ের যদি সমস্যা না থাকে যে পলিগ্যামি, মানে আর তোমার হাজব্যান্ড আর একটা বিয়ে করুক, আমি লিখে দিচ্ছি ম্যাক্সিমাম মেয়েটা অ্যালাউ করে দেবে। এরকম না তার মেয়ে কোনো প্রথম বউকে চড় থাপ্পড় মারতে হবে, কিচ্ছু না। মেয়েদের পলিগ্যামিতে কোনো আপত্তি নেই। মেয়েরা এইভাবেই সাইকোলজিক্যালি তৈরি হয়েছে পুরোপুরি। ছেলেদের মানে কোনো এখনকার ছেলেরা তো কাক হয়ে যাচ্ছে, তাদের কথা আমি বলতে চাইছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ছেলে যখন তার মানে তার ওয়াইফে বা গার্লফ্রেন্ডের শরীর অন্য কেউ টাচ করে, ছেলেদের রক্ত গরম করা মানে মানে ওঠে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওরকম হয় না। মেয়েরা রাগ করতে পারে, মন খারাপ করতে পারে, ছেলেদের মতন কোনো দিন হবে না যে আর কি মানে খুন করে দেবো, মানে উড়িয়ে দেবো, এরকম টাইপের কোনো দিন হবে না। তো যাই হোক, এবার বাদ বাকি তোমার বিষয়। মানে আমি বলছি, তোমার যদি এতই ভার্জিন ছেলে যায়, যে স্কুল কলেজে পড়ো বা যে অফিসে থাকো, সেখানে যে ভার্জিন ছেলেটা আছে, ভার্জিন ছেলে দেখলেই বোঝা যায়, বা আমি ভিডিওতেও বলবো যে তুমি একবার তাদেরকে একবার পছন্দ করে দেখো তো, যে তাকে তোমার পছন্দ হয় কি না। সাইকোলজিক্যালি কোনো দিন তোমার পছন্দ হবে না। তো আমিও আমি আমার সব ছেলে মানে আমার সাবস্ক্রাইবারদের ছেলেদেরকে বলছি যে ভাই বিং এ ম্যান, এসব ভার্জিনিটির চক্করে থেকো না। ওসব মেয়েরা থাকবে, তোমার কাজ ভাই কী বলে বেস্ট কোয়ালিটির মাল, মানে আর কি মার্কেট থেকে মানে সব দিক থেকে বেস্ট কোয়ালিটির যে হবে তাকে চুজ করা। তখন মানে 12 ভাতারির সাথে মারালেই তো তুমি বুঝতে পারবে যে 12 ভাতারি কোনটা আর বেস্ট কোয়ালিটির কোনটা। যেটা বেস্ট কোয়ালিটি সেটা ঘরে আনবে, আর যেগুলো 12 ব্যাটারি ওগুলোকে রাস্তার জলে ভাসিয়ে দেবে। এইটাই হচ্ছে রুল, সারা জীবন এরমই হয়ে আসছে এভলিউশনে, এখনও তাই হবে, ফিউচারেও তাই হবে। মানে তুমি যাই ছিঁড়ে নাও ভাই। এবার আমি বলি ছেলেরা ভার্জিন বুঝবেই করে, আসল যেটা গল্প। প্রথমত ভার্জিন বোঝার যেটা উপায়, প্রথমত একটা জিনিস দেখবে, যে ছেলেরা ভার্জিন হয় প্রথমত সে যদি তোমার সাথে কখনো সে যখন সঙ্গম করতে যাবে, তো সে প্রচণ্ড পরিমাণে, এটা অবভিয়াসলি ছেলেদের ক্ষেত্রে হয়, এটা মেয়েদের ক্ষেত্রে হয়, সে প্রচণ্ড একটু নার্ভাস টাইপের হবে। সে কিন্তু ওরকমভাবে খোলামেলা হয় না, तुझे दिखाता हूँ রাত মে মানে রাত কো তুঝে জান্নাত দিখাতা হুঁ, এই মেয়ে তখন ছেলেদের একটু ভয় পাবে আর কি, যে রাত করে চল আজ তুঝে জান্নাত দিখাতা হুঁ, এই ব্যাপারটা কখনো আসবে না মাইন্ডের মধ্যে, বুঝতে পারছো? বা ওরকম পরিমাণে হার্ড নাও হতে পারে আর কি, প্রথম হার্ড নাও হতে পারে, একটু বুকটা একটু ধুকপুক এরকম টাইপের করতে পারে, এগুলো প্রথম হয়। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার, আর সবথেকে যেটা প্র্যাকটিক্যাল ওয়ে আমার যতটুকু মনে হয় ছেলেদের ক্ষেত্রে, যদি ছেলে আর কি তোমার মানে ভার্জিন হয়, তুমি নোটিস করবে সে যখন প্রথম পেনিট্রেট করবে, তার মানে তোমার তো অবভিয়াসলি মেয়েরা যদি ভার্জিন হয় মেয়েদের তো পেন অনেক বেশি করে, ছেলেদেরও পেন করবে, ছেলেদেরও ওইখানে পেন করবে, বিকজ আর কি যে কী বলে, ক্যামেরার সামনে আমি বলি কি, মানে বাংলা কথায় বুঝে নাও, ছেলেদের আর কি যখন পুরোপুরি না আমাদের আর কি পুরো যতক্ষণ আমরা পারফেক্টলি পেনিট্রেশন ওরকম ভার্জিনিটি ব্রেক না হয় ততক্ষণ পুরোপুরি, যদি মুসলিম ছাড়া, ইসলামে তো আর কি মানে খাতনা করা থাকে, আমি হিন্দুদের কথা বলছি ভাই, মুসলমান তো বুঝতে পারবে না কোনোভাবে, ওদের যেহেতু খাতনা করা থাকে, বাট আমাদের যেহেতু হিন্দুদের কথা বলছি, তো হিন্দুদের ক্ষেত্রে কী হয়, পুরোপুরি চামড়াটা আর কি তোমার মানে অনেকেরই আর কি পুরোপুরি খোলে না, বা খুললেও হালকা একটা থাকে আর কি পুরোপুরি, বুঝতে পারছো? তো ওটা যখন ভার্জিনিটি ব্রেক হয় তখনই ছেলেদের সম্পূর্ণ
সম্পূর্ণ পরিমাণে একদম স্ট্রেচ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার কারো কারো আর কি যারা তোমার হাত দিয়ে বেশি পরিমাণে করে তাদেরও হয়ে যায়, এবার 100% না, কিন্তু এই কিছুগুলো আছে। প্রথমত নেচার দেখেই বুঝে যাবে, দ্বিতীয়ত তুমি করার সময় প্রচণ্ড বুঝে যাবে যে জান্নাত দিখাতাম এরকম প্রথম কোনো দিন ছেলেদের হবে না। তো এরকম কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেখানে আর কি তুমি বুঝতে মানে আর কি পুরোপুরি বুঝে যেতে পারবে। কিন্তু আলটিমেটলি কী বলতো, আমি বাস্তব কথা বলছি, এইগুলো করে কোনো লাভ নেই। তুমি এইগুলো আমার ভিডিওগুলো দেখলে, এক কান দিয়ে শুনলে করলে, এ করে তোমার জীবনই বরবাদ হয়ে যাবে। তখন আমি গ্যারান্টি দিচ্ছি, কোনো ছেলে যদি ভার্জিন হয়, কোনো ছেলে যদি সেই লেভেলের হয়, তুমি ওই ছেলের প্রতি ইন্টারেস্ট হারিয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। যে ছেলে পিওর ভদ্র, পিওর ভার্জিন, পিওর, যার মধ্যে আর কি শয়তানির লেশমাত্র নেই, যার মধ্যে ওই শয়তানি বলো, ডমিনেন্স বলো, যার মধ্যে আর কি মনে হয় না ওই ব্যাপারটাই নেই, তুমি তার মানে তুমি বিং এ ওম্যান তার প্রতি প্রচণ্ড মানে বোরিং লাগবে। তোমার মনে হবে এছাড়া কার সাথে বিয়ে করছি, ভালো লাগছে না আমার আর এই রিলেশন। তো যাই হোক, বলিউড সিনেমা তোমার ফ্যাদামিস দিদিগুলো তোমাকে কী বলে আই ডোন্ট নো, আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম। চলো, থ্যাংক ইউ।